সাফা মারওয়াতে আসলো। কোথায় আসলো? সাফা মারওয়াতে কি হলো? এখানে তো সাফা মারওয়ার ইতিহাস এখন গেলে দেখবেন যে আপনারা এটা চারতলা একটা বিল্ডিং, পাহাড় দেখা যায়, কিছুটা নিদর্শন আছে, চিহ্ন আছে ভিতরে নিচের তলায়। কেমন ওই সাফা মারওয়ায় মা হাজরার পানি শেষ, বুকের দুধ শেষ, বুকের খেজুরে শেষ। আহা, নিজে মরে যাইতে পারি, আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে দর পড়াইয়া পানির অভাবে মারা যাবে, আমি সইতে পারি না। আল্লাহ তুমি আমার বাচ্চার জন্য পানি দান করো। এদিকে খুঁজে মা জননী, ওদিকে খুঁজে পাগল পড়া হয়ে গেল। এমন অস্থির হয়ে গেছে যে পানি কোথায় পাবে মরুভূমিতে। আহা, চিন্তা করছে রোদ পড়ছে তো পাহাড়ের মধ্যে চিকচিক করছে, মনে হয় যেন পানিতে রোদ পড়লে যেমন একটু ঝিলঝিল করে। মা হাজরা বাচ্চাকে রেখে ওদিকে গেলেন, সাফাতে উঠলেন। পানি নাই বলেন না। সেখান থেকে রওনা দিলেন অসমতল জায়গা, এখন তো সমতল, এখন সঙ্গে মারমার দিয়ে বিভিন্ন রকমের অত্যাধুনিক পাথর লাগাইয়া কত লেভেল করে দিয়েছে হাঁটার জন্য। বাতাস আসতেছে, এয়ার কন্ডিশনের লাইট আছে, বাতাস আছে, ছায়া আছে, পানি আছে, জমজমের পানি বোতল দিয়ে, কোল্ড অ্যান্ড নন কোল্ড বোতল দিয়ে দেওয়া হয়েছে। আপনি যাওয়া, এটা চলছে। তখন অসমতল ছিল, কোনো কিছুই ছিল না। এই একজন মহিলা মানুষ, মা বোনদের শরীর পুরুষদের তুলনায় কি হয় বলেন? নরম হয়, দুর্বল হয়, এরা কষ্ট কম সইতে পারে। আমরা যখন তাওয়াফ করতেছিলাম, আমার স্ত্রী বলে যে আমি আর হাঁটতে পারছি না। তাওয়াফটা পারে, সাফা মারওয়াতে গিয়ে কয় আমার পা আর এগিয়ে যাচ্ছে না। মহিলা মানুষ একটু, এদের আল্লাহ প্রাকৃতিকভাবে এদেরকে আল্লাহ ভাবে বানাইছে, সফট করে বানাইছে, নরম করে বানাইছে। এই মহিলা মানে এখন তো বাইরে সবকিছু আছে, ছায়া আছে, এয়ার কন্ডিশন, বাতাস দিচ্ছে, লাইট আছে, কত সুন্দর পাথর লাগিয়ে চারতলা করে দেওয়া হয়েছে তাওয়াফকারীদের সুবিধার জন্য। হুইল চেয়ার আছে, এত কিছু থাকে, তারপরেও কষ্ট লাগে। তাওয়াফের পরে যখন সাই করতে যায় কষ্টটা তাওয়াফের পরে সাইয়ের মধ্যে অনুভব। এই মা হাজরা মারওয়াতে গেলেন, মারওয়াতে গিয়ে দেখে যে ওখানে পানি নেই। আবার আসে, পাগল হয়ে গেছে বাচ্চাকে দেখতে। আল্লাহ বলেন, ও হাজরা তুই কি কোচ করতেছ? যেটা কোচ করতেছে সেটা তোমার সন্তানের পায়ের বাড়িতে চলে আসবে। চলে আসছেন না, নিরস্বয় চলে আসছেন বাচ্চাকে দেখার জন্য। দেখে যে বাচ্চার পায়ের নিচ থেকে কি উঠছে, পানি উঠছে। ওনারা সুরিয়ানি ভাষায় কথা বলতেন। সুরিয়ানি কোন ভাষায়? সুরিয়ানি একটা ভাষা। আরে তো মা হাজরা দেখতেছে পানি উঠছে, পড়তেছে, চারিদিকে গিয়ে শুষ্ক বাড়িতে হয়তো এগুলি পানিগুলি খেয়ে ফেলবে। মা